আমাদের এই স্কুল ঘরের ভিতরে বহাল জড়ো করছি, স্কুলের ঘরের ভিতরে বহাল জড়ো করছি। যারা মাঠে জায়গা পাননি তারা দয়া করে আমার বাম পাশে এই স্কুল ঘরে চলে আসেন এবং ডান পাশে যে স্কুল ঘর আছে সেখানেও বসতে পারেন। দুই দিকে বসার ব্যবস্থা আছে। যারা মাঠের ভিতরে জায়গা পাননি তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা স্কুলের ক্লাসরুমে প্রবেশ করুন। মাঠে জায়গা না হলে তারা স্কুলের ক্লাসরুমে প্রবেশ করুন। আমি সেদিন বললাম নাম্বার দিতে, কই তোমার নাম কই দেখো এবারে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব কুতুবউদ্দিন আহমদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব কুতুবউদ্দিন আহমদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আসছি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যে ইফতার মাহফিল, সেই ইফতার এই অঞ্চলের তথা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সংগঠন, নম্রভদ্র সামাজিক সংগঠন পরিবেশন সরকার ফাউন্ডেশন কিছুক্ষণের মধ্যে ইফতারে শুরু হয়ে যাবে, সেটা আমি তাদের আয়োজনে প্রতি বছরই দর্শকের মতো অবস্থায় বর্ণাঢ্য ইফতার আয়োজন করা হয়। বিস্তারিত দেখতে থাকুন। আমি সাব্বির আহমেদ রিন্টু, সেই বৃহত্তর কুষ্টিয়া জেলার যে বিএনপির যে ইফতার মাহফিল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের যে এলাকা কুষ্টিয়া বরাবরের মতো সেখানে এবারও সে আয়োজনটা করা হয়েছে। তো আগের আয়োজন আর আজকের আয়োজনের পার্থক্য আছে। আমার মনে পড়ে গতবারও সম্ভবত জাকির সাহেব ইচ্ছা থাকা সত্ত্বেও আয়োজনটা করতে পারেননি। এটা মহৎ উদ্যোগ, কিন্তু দীর্ঘ সময় লুকোচুরি করেই এই অনুষ্ঠানটা এবং খুব প্রেশানির মধ্যে এই সংগঠনের সাথে যারা জড়িত প্রধান ব্যক্তিত্ব সহ তারা এই আয়োজনটা পালন করেছেন। যেমন দেশের একটি পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই অঞ্চলেও অন্তত একটা মুক্ত সিদ্ধান্ত গ্রহণ, মুক্ত চর্চা, মুক্তভাবে সমাজ জামাত করার একটা পরিবেশ আল্লাহর রহমতে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির বহিঃপ্রকাশই আজকে এই সরকার ফাউন্ডেশনের এই অতি বিশাল একটি পবিত্র রমজান উপলক্ষে এখানে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এসছেন। আমাদের বিএনপির জেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমাদের সম্মানিত এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলের সবচেয়ে প্রাণ শক্তি, আমাদের অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে এসছেন। এখানে এসছেন কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দেন তারা, এবং এই অঞ্চলে যে মানুষগুলা আমাদের ভালোবাসে, সরকার ফাউন্ডেশনের পাশে থাকতে চাই, জাকির সাহেবের সাথে সংহতি প্রকাশ করতে চাই, সেই অগণিত মানুষ আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছে। আমি কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে এই আয়োজকদের ধন্যবাদ জানাই। আমাদেরকে এখানে সম্পৃক্ত করে এতগুলো মানুষের সম্মুখে দাঁড় করানোর জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই সংগঠনের সমৃদ্ধি হোক, সেই মহাবীরের মাঠ থেকে সমাজ